হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ তোমাদের না বলে কই একটা জায়গায় চলে গেছে, সেটা হচ্ছে বিয়ে বাড়ি। হ্যাঁ, আমাদের একটা নিমন্ত্রণ ছিল, তো সেখানেই চলে গেছিলাম। দেখো, প্রথমেই ঢুকতেই গেটটাও জাস্ট ওয়াও, মানে এত সুন্দর করেছে, মানে তাকিয়ে দেখার মতো। তো ভীষণ এলাহি ব্যাপার। ঢুকতেই প্রথম হাতে একদম সুন্দরভাবে একটা গোলাপ হাতে দিয়ে দিল, সেটাকে নিয়ে নিলাম। আমার বর তো যেহেতু ফোনটা ধরেছিল, তো আমাকে বললো যে তুমি এই গোলাপটা ধরে রাখো। তো আমার দুটো গোলাপ হয়ে গেছে, তো ভীষণ খুশি হয়ে গেছি। তারপর সবথেকে বড় কথা, আমি মানে এতটা পরিমাণ বাসে করে গেছিলাম, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। আমি এতটা পরিমাণ অসুস্থ হয়ে গেছিলাম বাসে, ভেবেছিলাম তো না গেলেই মনে হয় ভালো হতো। কেন এলাম আমি, কেন যাচ্ছি, যখন বাসেতে ছিলাম। তো দেখো, আমার বর এখানে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু আমি কিছুই খেতে পারিনি, কারণ আমার শরীরটা একদম ভালো ছিল না। আমি এত হালে বমি করেছি। বাস আমার এমনিতেই ভালো লাগে না, শুধুমাত্র একটু সবার সাথে আনন্দ করব বলে। আর এই যে আমি যাকে পড়াই, পুচকেটা, ওর মা গেছে, তো সেই জন্যেই যাওয়া আর কি। তো দেখো, আমার শরীরটা একদমই খারাপ, আমি কিছুই খাচ্ছিলাম না, শুধু আর কি দেখো মুখটা ভালো লাগছিল না কিছু। প্রথম গলা টলা তো ভীষণ জ্বালা করছিল। তারপরে চলে গেছিলাম যার বিয়ে সেই দিদির কাছে। তো এটা হচ্ছে আমাদের পাড়াইতে একটা আর কি বাড়ি, একটা জেঠুর মেয়ে, তারই বিয়ে ছিল। তো বিয়েটা ছিল সোনারপুরে। তো তারপরে দেখো, ভিডিওর জন্য আর বর বলছে যে তুমি কিছুই খাবে না। তো আমি কিন্তু প্লেট ভর্তি করে নিয়েছি, কিন্তু খেয়েছি ওখান থেকে একটা, তো ভিডিওর জন্য। তারপরে আমার গলাটা না বমি করে প্রচণ্ড জ্বালা করছিল, অনেকক্ষণ পরে আস্তে আস্তে ঠিক হয়েছে। তো আমার বর বলছে যে নিয়েছো এতগুলো, তুমি তো খেতে পারবে না জানি। তো প্রত্যেকটা মানুষ খাচ্ছিল। আমার বর বলে তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকবে। তো আমি বলছি ঠিক আছে, আমি নিয়েছি, কিন্তু আমি একটুখানি খাবো, বাকিটা সব আমার বরই খেয়েছে। তো যাই হোক, এত সুন্দর প্রত্যেকটা আয়োজন ছিল যে কি বলবো তোমাদেরকে। আর প্রচুর রকমের ভ্যারাইটি খাবার দাবার ছিল। আর দেখতেই পাচ্ছ, পুরো এলাহি ব্যাপার, একদম দারুণ। তারপর দেখো, এই যে বর ঢুকে গেছে। এই প্রথমে একটু আমি দেখলাম অন্য লুকে বরকে, সাধারণত এরকমভাবে অনেকেই সাজে না। বর একদম পুরো নর্মাল, বর বেশি নয়, ধুতি পাঞ্জাবি পরেছে বটে, কিন্তু একটু অন্যরকম, কিন্তু বেশ ভালো, বরটাকে বেশ ভালো দেখতে হয়েছে, আর ভীষণ ভালো। আর এখানে দেখো আমাদের পাড়ার দাদারা এগুলো, তো আমার বর ভিডিও করছিল সবাইকে, যে সবাইকে আর কি এক ফ্রেমে নেওয়ার জন্যে। তো বেশ ভালোই লাগছিল, আর প্রচুর আনন্দ হচ্ছিল। আর সবথেকে বড় কথা, আমার যদি না বমিটা হতো না, আমি আরেকটু বেশি আনন্দ করতে পারতাম। সব হাসছি করছি, কিন্তু তার মধ্যেও আমার শরীরটা কেমন একটা হচ্ছে, যেহেতু আমার অনেকটা পরিমাণ শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, যেটা ভাবছিলাম যে বিয়েবাড়িতে আসবো না, কিন্তু আবার এখন ভাবছি যে না এলে হয়তো এত আনন্দ করা যেত না। তো যাই হোক, তো আমার বড় আমাকে দেখাচ্ছে, আমি একটু জিভ ভাঙিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ এইখানে প্রত্যেকটা জায়গায় খাবার, যেখানেই দাঁড়াচ্ছি সেখানেই খাবারের জন্য আর কি নিয়ে ঘোরাঘুরি করছে। তো স্টার্টারে অনেক কিছুই ছিল। প্রথমে তোমাদেরকে দেখাতে পারিনি, যে দেখো সবাইকে মা কাজল রানী ওনাকে একটু খাইয়ে দিলাম। তো আমি ওর সঙ্গে খেলাম, খেয়ে তারপরে তো এদিকে দেখো, আমার বর তো ভীষণ ফাট করছে একেবারে। ও কি স্পোজ দিচ্ছে, বলছে ছবি তোলো আমার। তো একটু ভিডিও করে নিলাম। তারপরে দেখো, প্রচুর তো তোমাদেরকে প্রথমেই প্রত্যেক বাড়ি বলছে প্রচুর খাবার দাবারই ছিল, কিন্তু এই ফুচকা দেখে তোমরা তো জানো আমি ফুচকা খেতে ভীষণ ভালোবাসি। তো ফুচকা দেখে না আর লোভ সামলাতে পারলাম না, ভাবি যে একটা অন্তত টেস্ট করি। একটা বলে দেখো, আমি একটা ফুচকাই খেয়েছি, একটা তা ভালোই ছিল। আমি যদি সুস্থ থাকতাম একটু ফুচকা খেতাম, কিন্তু শরীরটা ভালো নেই বলে খেলাম না, আর নিলাম না, ওই একটাই খেয়েছি, জাস্ট ভিডিওর জন্য খেলাম। তো তারপরে দেখো, এই সব থেকে বড়ো কথা, এখানে পাপড়ি চাট, কি বলবো, ইচ্ছে ছিল, ওই যে বললাম কিছুই খেতে পারিনি, কিন্তু এখন যে ভয়েস দিচ্ছি, এখন কি ইচ্ছে হচ্ছে বাবা, যদি পেতাম তাহলে খেতাম। যাই হোক, প্রচুর রকমের আইটেম ছিল। তারপরে মেন কোর্সে তো যাওয়াই হয়নি, সেখানে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো, চলো সেই জায়গায় যাওয়া যাক। তো নানান ধরনের খাবার দাবার, তো সমস্ত কিছুই বলছি না, ভীষণ এলাহি ব্যাপার, খুব সুন্দর। তারপর আমার বর দেখো একটা মকটেল নিয়ে নিল, আমাকে বললো তুমি একটু খাও। আমি বলছি ভালো, তুমি একটাই নাও, আমি তোমার থেকে একটু টেস্ট করব। তো ওই যে ওর থেকে একটু টেস্ট করলাম, আমার অতটা ঠিক ভালো লাগেনি, মোটামুটি, আমার মুখটা দেখে বুঝতেই পেরে গেছো। তারপরে চলে গেলাম যে এখানে দেখো, এখানে তোমাদেরকে একটু দেখাই,
এখন তোমাদের সাথে আমি ভয়েস দিচ্ছি আর তোমাদের সাথে বলছি খাবারগুলো এখন যে আমার কী যে খেতে ইচ্ছা করছে। সব থেকে বড়ো কথা একটা এখানে গন্ধরাজ চিকেন ছিল, ওটা খেতে জাস্ট অসাধারণ ছিল। এই যে এটা আমি এক পিস খেয়েছিলাম, খুব সুন্দর ছিল। শুধু ভয় পাচ্ছিলাম একটাই কারণে, আমি হয়তো খেতে একটু পারতাম কিন্তু ভয় পাচ্ছিলাম একটা কারণে যে আমি যদি আবার বমি করি, আবার যদি যাওয়ার সময় ফের বমি হয় তো আমার শরীর আরও খারাপ হয়ে যাবে। এই জন্য বাবা দরকার নেই, থাক। তো যাই হোক, তারপরে চলে গেলাম মেন কোর্সে। আমার বর এদিকে প্লেট নিয়ে নিয়েছে। প্রথমেই ছিল রায়তা, ও সব রকম একটু 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 করে সবটাই নিয়েছে। তার মানে পাস্তাও ছিল, পাস্তাটাও নেয়নি, কাজল নিয়েছে। যাই হোক, প্রচুর রকমের খাবার দাবার ছিল। তারপরে দেখো একটা কচুরিও নিয়েছে, সাথে ছিল ওর ফেভারেট পনির। জানোই তো ও পনির খেতে ভীষণ 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 ভালোবাসে, মানে পনির পেয়েছে আর কি। আর পনিরের সাথে ছিল আলুর দমও ছিল, কিন্তু ওর সেটা নেয়নি। আর আমার যদি খাবার বলো, আমার তো কি বলবো, আমি সেম মানে এইগুলো তো নিয়েছি, একদম অল্প অল্প করে নিয়েছি টেস্ট করার জন্য, কিন্তু দুঃখের বিষয় এগুলো কোনোটাই মুখে দিইনি। শুধু ওই মানে রায়তাটা একটু খেয়েছি, আর শসা আর পেঁয়াজ এই সালাডটা দুটো খেয়েছি ব্যাস। আর খাওয়ার মধ্যে একটু 1 চামচ মতো আর কি সাদা ভাত নিয়েছিলাম, তোমরা দেখতেই পাবে সবটা। তো আমার বড় বলছে তুমি এগুলো নিচ্ছ, তুমি কি খাবে? আমি বলছি ভিডিও অন্তত একটু একটু করে নিই, দেখা যাক খেতে পারি কি না, ঠিক আছে। তো সেই জন্য সবটা থেকে একটু একটু করে নিচ্ছিলাম। আর এদিকে পেঁয়াজও নিয়ে নিলাম, দেখো। আর পেঁয়াজটা তো আমি ভীষণ ভালোবাসি, মানে ভীষণ ভালো লাগে আমার। পেঁয়াজ আর শসা আমার মাস্ট, ভীষণ পছন্দের খাবারের মধ্যে, স্যালাডের মধ্যে। তো আমার বরকে বলছি তুমি নিয়েছো? বলছে যে না আমি নিইনি। তো ওকেও হচ্ছে তুলে তুলে দিয়ে দিলাম পেঁয়াজ আর শসা, যেহেতু ও হচ্ছে ভিডিও করছিল সেই জন্যে। একবার আমি ক্যামেরা ধরি, একবার ও ক্যামেরা ধরে, কারণ কি ক্যামেরা ধরার মতো আর কেউ নেই, আমরা দুজনের মতো মানে আর কি করেছি, সাহায্য করেছি এটাই। তো এদিকে দেখো প্রচুর আইটেম ছিল এখানে। এদিকে হচ্ছে তো প্রথমে তো তোমার দেখালাম আমার বর যেগুলো নিল, পনির নিয়েছে, তো মাটনও ছিল, বাট আমি তো মাটন খাই না তোমরা জানো। আমি সেফ আমার শরীরের কথা ভেবে চিনতে আমি 1 চামচ মতো ভাত নিয়েছি, সেফ 1 চামচ, এর বেশি না। তো তারপরে দেখলাম সব থেকে আমার আরও একটা ফেভারিট জিনিস রয়েছে, সেটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি। আমি এত ভালোবাসি খেতে এই পাতুরিটা যে তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপরে ওই পাতুরি আমি 2টো পাতুরি, একটা বরের একটা আমার, এই দুটো মানে যে যত খুশি খাও কোনো ব্যাপার না, কিন্তু মানে যদি আমি আবার ফের অসুস্থ হয়ে পড়ি সেই জন্যে আর নিইনি। এই জন্য ওই একটা পাতুরি নিয়ে আর ওইটুকু সাদা ভাত আর ওই শসা পেঁয়াজ দিয়ে আর কি খেয়েছে। আমার বর বললে তুমি কি খেলে, তাহলে তুমি কি খেলে? আর এই যে দেখো আমার বর খাচ্ছে কচুরি আছে, কচুরি আর আমার ফেভারিট পনির পছন্দের, খাও কেমন। তারপর তো আমার বর হচ্ছে মাটনের দিকে চলে গেছে। আর তোমরা তো জানো অনেকেই আমি মাটন একদমই খাই না, একদম পছন্দই করি না, তো ও তো খায়, তো হচ্ছে নিয়ে নিয়েছে মাটন। তো রান্না কোনো কথা হবে না, সব রান্নাই ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। খাইনি কিন্তু দেখে মনে হচ্ছে ভীষণ ভালো হয়েছে, আমার তো মনে হয়। তারপর বরকে জিজ্ঞাসা করলাম যে কেমন, ও খেয়ে বললো হ্যাঁ খুবই ভালো হয়েছে। তো ও বেশি কিছু খায়নি, ও খুব কম কম খাবার দাবারই খেয়েছে। তো যাই হোক, ও এদিকে খাচ্ছে আর আমি ওকে একটু ভিডিও করে দিচ্ছিলাম। আমি ওকে বলছি যে কেমন, বলছে হ্যাঁ। আর না দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে একটু সমস্যা হচ্ছিলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে খাওয়া যায় না। আর ওখানে বসার সিট বড্ড কম ছিল, আরও অনেকেই বসেছে, তো যাই হোক একটু ম্যানেজ করে নিতেই হবে। তো এদিকে আমার বরের খাওয়া হয়ে গেছে, এবার আমি একটু খাচ্ছি, বর একটু ভিডিও করে দিল। দেখো আমি ওই যে বললাম তখন একদম একটুখানি ভাত আর দুটো পাতুরি নিয়েই খেয়েছি, ব্যাস এটাই আমার খাবার দাবার। না চাটনি খেয়েছি, না পাঁপড়, না আর খাবার দাবার আর কিছুই খাইনি, শুধু আমি আইসক্রিম খেয়েছি, একটা আইসক্রিম খেয়েছি। আর বরের মতো আইসক্রিম নিয়ে নিল, ও আইসক্রিম খেতে ভালোবাসে, খারাপ না। তো সবার শেষে আইসক্রিম আবার সাজিয়ে নিচ্ছে বাবু, আমি যা যা করেছি ও তাই তাই করবে। তো আইসক্রিম সাজিয়ে নিল, নিয়ে আইসক্রিম টাইসক্রিম সব খাওয়া হয়ে গেল। আরেকটা জিনিস কি, এই দিকের সব ভেজ আইটেম ছিল, এই ভেজের দিকে একটা জিনিসও আমরা ট্রাই করিনি, একটা জিনিস কেউই খাইনি। তো যাই হোক এটা দেখাচ্ছিলাম, এখানে সবই ভেজ ছিল।
তো তারপরে আমাদের মানে বিয়েবাড়ি লাস্টে পান, যেটা সব সময় সবার থাকে, আমার বর একটা পান খেয়ে নিল। ব্যাস, এখানে খুব সুন্দর একটা থিম সাজিয়েছিল সেলফি তোলার জন্য। এখানে একটা সেলফি তুলে চলে গেলাম বাড়ির দিকে, রওনা দিলাম। আর এই যে বাসে করে গেছিলাম। তো ঠাকুরের কৃপায় আমি মানে ফেরার সময় আর আমার মানে বমি টমি হয়নি, শরীর ঠিকই ছিল, কিন্তু প্রচণ্ড ক্লান্ত ছিলাম, মনে হচ্ছিল কখন বাড়ি যাব। তো যাই হোক, সবার সাথে ভীষণ আনন্দ করেছি, ভীষণ আনন্দ হয়েছে। তো তারপর বাসে থেকে নেমে গেলাম, আমি আমার বরকে বলছি আমার হাল বেহাল, তাড়াতাড়ি বাড়ি চলো। তো আমরা নেমে গেছি, তারপর এই যে বাড়ির দিকে চলে গেলাম। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে আসো সেভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো, ব্যাস, আর আমার কিছুই চাই না। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দিতে একদম ভুলো না। সবাইকে টাটা, ভালো থেকো।